আমাদের মাঠেও কিছু একটা হচ্ছে, যে গান টান বাজছে। ও হবে, অনেক কিছু হবে এখন এখানে, মন দে। দেখ, আজকে আমরা শুরু করব আমাদের ক্লাস 12-এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে, যেটা সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা। ঠিক আছে, আজকে আমরা হেডিং দিয়ে দিচ্ছি। সামন্ত ক্লাস করবেন? না, ওর আজকে বাড়িতে এসে একটা অসুস্থ। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। ঠিক আছে, এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি সমুদ্র। ঠিক আছে, এটা একটা সমুদ্র, এর কোনো লিমিট নেই, এর জানার কোনো লিমিট নেই। লোকে এক একটা প্রফেসর আছে আমাদের ইউনিভার্সিটিতেও, মানে এখন আমি যেখানে পড়ছি, তারা একটা প্রফেসর আছে যার টোটাল 120টা পেপার আছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পেপার। ঠিক আছে, এটা পিডিএফটা দাও একটু। পিডিএফ দেওয়া আছে, 120টা পেপার আছে লোকটার। তাহলে বুঝতেই ওই ওই পারছিস। কমপ্লেক্স কমপ্লেক্স ওয়ান? ওয়ান নাকি এটা পাঠালি ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ওটা প্রথম। কমপ্লেক্স ওয়ান, ওটা? আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পার্ট। এরকম 3টে পার্ট আছে, 25 পাতা করে, মোটামুটি 3 দিন সময় লাগা উচিত। ঠিক আছে, 3 থেকে 4 দিন, 5 দিন ম্যাক্সিমাম। ঠিক আছে, 3-5 দিনে শেষ করে দেবো। ঠিক আছে, 5-6 দিন, সরি, 5-6 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রির আমরা যেটা পড়বো ক্লাস 12-এ, সেটা খুবই বেসিক জিনিস। ঠিক আছে, কোনো উচ্চ লেভেলের জিনিসপত্র আমরা এখানে পড়বো না, একদম বেসিক লেভেলের জিনিসপত্র আমরা এখানে পড়তে চলেছি। ঠিক আছে, ফার্স্ট বুঝতে হবে হোয়াট ইজ আ কোঅর্ডিনেশন কমপ্লেক্স। কোঅর্ডিনেশন কমপ্লেক্স, কোঅর্ডিনেশন কমপ্লেক্সকে যদি কেউ একটা ওয়ার্ডে ডিফাইন করতে যায়, তখন আমরা বলি কোঅর্ডিনেশন কমপ্লেক্স আর নাথিং বাট অ্যাডিশন কম্পাউন্ডস। ঠিক আছে, কোঅর্ডিনেশন কমপ্লেক্সে কী বলে? অ্যাডিশন কম্পাউন্ড। ঠিক আছে, অ্যাডিশন কম্পাউন্ড বলে রেফার করা হয়। তা বন্ধুগণ, এই অ্যাডিশন কম্পাউন্ড কী জিনিস সেটা একবার আমরা একটু বুঝবো। তার আগে বুঝতে হবে এই অ্যাডিশন কম্পাউন্ড তৈরি কীভাবে হয়। এবার আমি একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা বুঝতে গেলে ক্লাস 11-এর দুটো চ্যাপ্টারের জ্ঞান একটু লাগবে। সেই দুটো চ্যাপ্টার হলো পিরিয়ডিক টেবিল আর বন্ডিং। পিরিয়ডিক টেবিলের মধ্যে দিয়ে যদি একদম বলে দিই কোনগুলো, সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এদের যে এক্সেপশনগুলো ছিল, ঠিক আছে, এগুলোর একটু কনসেপ্ট এখানে লাগবে। আর হচ্ছে বন্ডিং। ঠিক আছে, হালকা হালকা পারলে একটু দেখে রাখো, নয়তো আমি বলবোই এখানে, যে অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা দেখে নিই একটু সল্ট কাকে বলে। সল্ট সবাই জানে, সল্ট কীভাবে তৈরি হয়। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন থেকে সল্ট তৈরি হয়। অ্যাসিড আর বেস রিয়াক্ট করে সল্ট আর ওয়াটার তৈরি হয়, এটা সবাই জানে। হ্যাঁ না বলো। হুম। হ্যাঁ, সবাই জানে। একটা সিম্পল এক্সাম্পল আমি যদি দেখি, তাহলে NaOH একটা বেস আছে, HCl একটা অ্যাসিড আছে, Na প্লাস OH মাইনাস H প্লাস Cl মাইনাস। এবার কী হবে? আয়ন এক্সচেঞ্জ, Na এর সাথে চলে যাবে HCl, তৈরি করে দেবে NaCl। H প্লাসের সাথে H প্লাস, OH মাইনাসের সাথে চলে যাবে H প্লাস, তৈরি করে দেবে জল। তাহলে বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম হুম, বুঝেছি। হুম এবার হুম। অ্যাডিশন কম্পাউন্ড কাকে বলে এটা দেখ। ঠিক আছে, অ্যাডিশন কম্পাউন্ড বাংলায় একটুখানি হয়তো এটার নাম আলাদা হবে। ঠিক আছে, এটা হবে কি, দেখ, when two or more than সিম্পল সল্ট মানে যে NaCl, KCl, এগুলোকে বলে সিম্পল সল্ট। ঠিক আছে, NH4Cl, এগুলো বলে সিম্পল। সিম্পল সল্টে বেসিক্যালি একটা আয়ন, দুটো আয়ন থাকে, মানে একটা প্রোটন, মানে সরি, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, একটা টাইপ অফ ক্যাটায়ন থাকে, একটা টাইপ অফ অ্যানায়ন থাকে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম হুম, বুঝতে পেরেছি। তো when two or more than two simple salts, মানে দুটো বা দুয়ের বেশি, মিনিমাম কতগুলো হতে হবে? দুটো বা তার বেশি, অ্যামাউন্ট অফ সিম্পল সল্ট আর কেমিক্যালি কম্বাইন্ড। যখন তারা কেমিক্যাল রিয়াকশন করছে, দুটো সল্ট নিজেদের মধ্যে করে, একটা কেমিক্যাল কম্বিনেশন করে, একটা রিয়াকশন করে, একটা ফিক্সড প্রপোর্শনে। কেমিক্যাল রিয়াকশনটা কিরমভাবে করতে হবে ভাই? ফিক্সড প্রপোর্শনে হতে হবে। ঠিক আছে, ফিক্সড প্রপোর্শনে, বাই ওয়েট, দেন দে আর কল্ড মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড। তখন আমরা এদেরকে বলি মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না?
ক্লিয়ার? বুঝেছি। হুম হুম হুম। দিস অ্যাডিশন কম্পাউন্ড, আমাদের এখানে ওটা আছে আণবিক যৌগ। হ্যাঁ আণবিক যৌগ, কারেক্ট, একদম বাংলায় আণবিক যৌগ বলি। These addition compounds can be divided into two types. এবার এই আণবিক যৌগ বা অ্যাডিশন সল্ট যেটা, অ্যাডিশন কম্পাউন্ড যেটা বেসিক্যালি, যেটাকে তোরা বাংলায় আণবিক যৌগ বললি, এই অ্যাডিশন কম্পাউন্ডকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কার ওপর ভিত্তি করে? তাদের যখন জলে মেশাবো, মানে অ্যাকোয়াস সলিউশন বানাবো, ওরা অ্যাকোয়াস সলিউশনে কিভাবে বিহেভ করছে তার ওপর ভিত্তি করে আমরা এই অ্যাডিশন কম্পাউন্ডকে দুভাগে বিভক্ত করেছি। ডাবল সল্ট আর একটাকে বলেছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই চ্যাপ্টারটা এই সেকেন্ড টাইপ অফ জিনিসটা দিয়ে ওপরেই বেসিক্যালি, বাট ডাবল সল্টের ব্যাপারটাও একটু আমরা দেখে নেব অল্প করে। হোয়াট আর এই ডাবল? কোঅর্ডিনেশন কম্পাউন্ডটাই তো কমপ্লেক্স কম্পাউন্ড। একদম একদম, কোঅর্ডিনেশন কম্পাউন্ডকেই কমপ্লেক্স বলা হয়। কেন বলা হয় সেটা আমি বলবো পরে ধীরে ধীরে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু ডাবল সল্টের একটা গল্প বলি, ডাবল সল্টটা বোঝার একটা গল্প বলি, ঠিক আছে? ডাবল সল্টটা বুঝবো। ডাবল সল্ট, ডাবল সল্ট বোঝার একটা গল্প হলো বেসিক্যালি, ধর এটা আমি জানি না মেয়েরা কতটা রিলেট করতে পারবে, বাট ছেলেরা রিলেট করতে পারে। ছেলেরা যারা সেলুনে চুল কাটতে যায়, দেখবি এরকম একটা ফিটকিরি রাখা থাকে নাপিতের কাছে, দেখেছি এরকম ফিটকিরি? হ্যাঁ হ্যাঁ, বাবাকে হুম দেখেছি হুম দাড়ি হুম কাটার অ্যালাম, করে ইউজ করতে। হ্যাঁ কারেক্ট, এটাকে বলে অ্যালাম, ঠিক আছে? অ্যালাম বলে। এবার এই অ্যালাম আমি তোকে এই দাঁড়া ফোন আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, অ্যালাম, এটাকে বলে অ্যালাম, ঠিক আছে? অ্যালাম, অ্যালাম। এবার এই অ্যালাম এটা করে ফিটকিরি। এবার ধর তুই একদিন এরকম নাপিতের কাছে গেলি, গিয়ে দেখলি এরকম বড়, মোটামুটি তোর দেখে মনে হলো যে এটা মোটামুটি তো 150 গ্রামের তো হবে, 150 গ্রাম ওজনের একটা অ্যালাম নিয়ে নাপিতটা বসে আছে, নতুন অ্যালাম, একটা টুকরো বের করেছে। তুই আবার 2 মাস পর গেলি বাবার সাথে, বা নিজে গেলি, যেটা নিজে যায় এখন, দেখলি এটা টুকরোটা ছোট হয়ে গেছে, টুকরোটা প্রায় হয়ে গেছে তোর ওই 50 গ্রামের মতো, ঠিক আছে? 50 গ্রাম, এটাও এলাম। তাহলে এই যে একটা 100 গ্রামের ডিফারেন্স, এই 100 গ্রামটা যাচ্ছে কোথায়? তুই তখন লক্ষ্য করলি যে নাপিত এইটাকে এরকম একটা জলের বাটিতে চোবায়, তারপরে গালে লাগায়, হ্যাঁ কি না? হুম জলের বাটিতে চোবায় তারপর গালে লাগায়। তাহলে তোর মনে হলো এই যে 100 গ্রাম ক্ষয়ে গেল, এটা নিশ্চয়ই ওই জলে চোবানোর জন্য কিছু একটা হয়েছে। তুই নাপিতকে বললি, নাপিত কাকু, নাপিত কাকু, আমায় একটু এই জল, একটু জল দেবে, একটা টেস্ট টিউবের মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেবে। ও ভাবলো ঠিক আছে, টেস্ট টিউব, বাচ্চা ছেলে টেস্ট টিউবে জল চাইছে। তুই কী করলি, এই জলটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিলি, ঠিক আছে? এখন জল আছে তোর কাছে। তারপর তুই চলে গেলি ল্যাবে, তুই ল্যাবে চলে গিয়ে এই জলটাকে টেস্ট করলি। অ্যালামের ফর্মুলাটা তার জন্য একটু আগে দিয়ে বলে দিই, এটা হবে K2SO4 Al2SO4 সরি প্লাস কেন বলছি, ডট 24H2O, ডট এরকমভাবে না দিলেও হয়, জাস্ট 24H2O। 24H2O এটা হলো কি বলে, এই 24H2O কে কি বলে, কে বলতে পারবে? ক্রিস্টালাইজেশন। হ্যাঁ, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। কি বাংলায় কি বলে দেয়? আমি জানতাম না। কেলাসীকরণ, কেলাসীকরণের জল, তাই না? হ্যাঁ, ওই কেলাস কেলাস কিছু একটা হ্যাঁ, হবে। হ্যাঁ, কেলাসের জল নাকি, তারও আমি বইতে খুঁজছি। হ্যাঁ, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের বাংলাটা আমি ভুলে গেছি, জানতাম। কেলাসনের জল, 24H2 কোথায় লেখা আছে? কেলাসনের জল, কেলাসনের জল, ও হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। কেলাসনের জল, ঠিক আছে? এই 24H2ওটা হলো কেলাসনের জল, বা আমরা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলি, যেটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তুই যখন এটাকে ল্যাবে নিয়ে গেলি, তুই জানিস যে অ্যালামের ফর্মুলা এটা,
K2SO4, Al2SO4 আর 24H2 আছে। যখন ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করবি না, কি জানিস এখান থেকে তুই সব ধরনের আয়নগুলো পাবি, সব ধরনের আয়ন পাবি। কি দেখবি? দেখ, তুই এর মধ্যে তুই এর মধ্যে সব ধরনের আয়নগুলো পাবি এর মধ্যে। দেখ, তুই এর মধ্যে K2SO4 পাবি, তুই এর মধ্যে Al2SO4 হোল থ্রাইস পাবি, আর জল তো আছেই। তার মানে এখান থেকে কি কি আয়ন আমরা পাবো, আমি যদি একটু দেখি, K2SO4 থেকে আমরা K প্লাস পাবো, আর তার সাথে পাবো SO4 2 মাইনাস। Al2SO4 থেকে আমরা Al+3 পাবো, আর পাবো SO4 2 মাইনাস। তাহলে দেখ তিনটে আয়ন পেলাম, K প্লাস, Al3 প্লাস, SO4 2 প্লাস। এই তিনটের আমরা পজিটিভ টেস্ট পাবো ল্যাবরেটরিতে যদি আমরা এই অ্যালাম গোলা জলটা আমরা টেস্ট করি। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বল। আচ্ছা, বুঝেছি। তাহলে এই তিনটে আয়নের আমরা পজিটিভ টেস্ট পাবো। তার মানে তো বোঝা গেল এই যে জলের মধ্যে যেটা গুলে যাচ্ছিল তার জন্যই তো এটা ছোট হয়ে গেল, এর ওয়েটটা লুজ করলো। তার মানে ওই জল এ কি করছে, ওই জলের মধ্যে নিজের ওয়েটটা লুজ করছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এই অ্যালাম হলো একটা টাইপ অফ ডাবল সল্ট, একটা টাইপ অফ ডাবল সল্ট। তাহলে জলে রাখছে কেন যদি মানে আরে ডিজলভ হয়ে ওটা যাচ্ছে? ভিজিয়ে তারপরে গালে লাগাতে হয়। শুকনো শুকনো তোর না, গালে আমি তো লাগাতে দেখেছি এমনি শক্ত এটাই ঘষে। না, ওটা একটু জল জল এমনি। লাগাবি, ওটার মধ্যে জল একটু লাগাতেই হবে। ও, ওটার মধ্যে জল একটু লাগাবি, জলে একটু চুবিয়ে নেয় বা ওটার উপর জল স্প্রে করে তারপর তোর গায়ে মাখে। স্প্রে করে নিয়েছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কোনো স্প্রে না কোনো করে ভাবে ইউজ সেটা করবি, বলতে। জল লাগাতেই হবে তোর। নাহলে তো এমনি ওটা কাজই তো দেবে না। হ্যাঁ, নাহলে তো এমনি ওটা তো এতে তো উড়ে যায় না, মানে কর্পূরের হাওয়ায় মতো ওঠে তো না, উড়ে না যায় না 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 নিশ্চয়ই। না। তাহলে তিনটে পয়েন্ট তোমায় মাথায় রাখতে হবে ফর ডাবল সল্ট, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। দোজ হুইচ লুজ দেয়ার আইডেন্টিটি ইন সলিউশন, মানে জলে যাওয়ার পর কিন্তু আমরা গোটা অ্যালামটা আর পেলাম না, আমরা তখন শুধু কি পাচ্ছি, আয়ন্স গুলোকে পাচ্ছি, K প্লাস, Al+3, SO4 2 মাইনাস, ওই আয়ন্স গুলোকে পেলাম। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আয়ন্সের অস্তিত্ব পেলাম, অ্যালামের গোটা অস্তিত্বটা কি বুঝতে পারছি জলের মধ্যে? না, না। তাহলে আমরা দোজ হুইচ লুজ দেয়ার আইডেন্টিটি ইন সলিউশন, মানে নিজের আইডেন্টিটিটা সলিউশনে হওয়ার পর মানে হারিয়ে ফেলে। অ্যালার্মটা জলে গুলে হ্যাঁ, শুধু, মানে যখন আমরা আয়ন্স গুলোতে, জলটাকে টেস্ট আয়ন্স গুলো করবো ভেঙে এই গেছে, আয়ন গুলো পাবো। একদম শুধু আয়ন্স গুলো পাবো। ঠিক আছে, তার মানে কি ওরা জলে গেলে ভেঙে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাই। এবার আয়ন্স ডু নট লুজ দেয়ার ওন আইডেন্টিটি, আয়ন্সরা নিজের আইডেন্টিটি থোড়ি লুজ করতে পারে। তাই জলের মধ্যে আমরা কি পাবো, আয়ন্সের আইডেন্টিটিগুলো পাবো, আইডেন্টিটিগুলো পাবো। আয়ন্স ডু নট লুজ দেয়ার ওন আইডেন্টিটি, ক্লিয়ার? আর থার্ড পয়েন্ট হচ্ছে আয়ন্স গিভ পজিটিভ টেস্ট ইন ল্যাব। অবভিয়াসলি যা যা আয়ন থাকবে তারা সবাই পজিটিভ টেস্ট দেবে। যেরকম এখানে তিনটা আয়ন আছে, কি কি, K প্লাস, Al+3 আর SO4 2 মাইনাস। বোঝা গেল না? গেল না? হ্যাঁ হ্যাঁ, বুঝি। বোঝা গেল। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমরা কিভাবে বানাই এটা, যে এটা K2SO4, এটা একটা সিম্পল সল্ট, AlSO4 হোল থ্রাইস, এটা একটা সিম্পল সল্ট। কেউ কি এই দুটোর নাম বলতে পারবে আমাকে, K2SO4 এর নাম আর Al2SO4 হোল থ্রাইসের নাম? পটাশিয়াম সালফেট আর অ্যালুমিনিয়াম সালফেট নাকি? বাহ বাহ বাহ, ঠিক, পটাশিয়াম সালফেট আর থ্যাংক ইউ, একদম ঠিক আছে। আর তার সাথে 24 মোল জল দিলেই আমি, এই দেখ ঠান্ডা করলেই আমরা একটা অ্যালার্ম পেয়ে যাই। ঠিক আছে, এবার এই অ্যালার্মটাকে জলে গুললে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের আয়ন পাই। এই আচ্ছা, দাঁড়াও তো এক সেকেন্ড, আমি একটু আসছি। যা তাড়াতাড়ি। স্যার বইতে একটা জিনিস আছে, বলো। আহ মোর সল্ট, এটা আলাদা কি? এক্ষুনি পড়াচ্ছি, এক্ষুনি পড়াচ্ছি, এক্ষুনি পড়াচ্ছি, আসতে তো। আচ্ছা আচ্ছা। চিন্তা করিস না, সব বলবো, আমার মুখের দিয়ে যা বেরোবে বইতে তাই আছে। এই আমি 100% লিখে দিচ্ছি। হ্যাঁ। আমার
মুখ দিয়ে যা বেরোচ্ছে তা বলতে থাকবে, আর আমার কিছু এখানে এক্সট্রাই থাকবে বইতে যা আছে। হ্যাঁ, ওইগুলো যেমন তোমার পয়েন্ট করে করে লেখা আছে, ওগুলো বইতে নেই। থাকবে না? তুই অর্গানিক আমার নোটস পড়ে যা, তোর বই পড়ার দরকারই নেই, আমি তো বারবার বলি হ্যাঁ, দরকারই নেই, নোটস এনাফ। তোকে পড়তে গেলে আমার তো ওই টার্মগুলোর জন্য বই পড়তে হবে। বেঙ্গলিটা টার্মগুলোর জন্য, তাই জন্য বলি নিজের নোটসটা একটু বানিয়ে নি। হুম হুম। ফিজিক্সের কি হাল, সায়েন্স? ফিজিক্সে তোমার চলছে, ভালো চলছে, এখন ওই লেন্সটা করাচ্ছে, আচ্ছা, রিফ্লেকশন রিফ্রাকশন ওগুলো। লাইট করাচ্ছে। হুম হুম হুম। তুই টিকিট পেলি কোত্থেকে আমাদের ওখানে? কি টিকিট? ও, হ্যাঁ হ্যালো আমার দাদা তো এসছি। ওই কলেজেই পড়ছে, কোন ডিপার্টমেন্ট? দাদার থেকে নিলাম। আমার দাদা মানে কমার্স। কমার্স। কমার্স কমার্স। এই সব ওয়ার্ল্ড আমি কাপ শুরু হলো যেতাম জানো, না। 2 ঘন্টা পরে। হ্যাঁ জানি, ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। বৃষ্টি পড়ছিল এতক্ষণ। ও এখন শুরু হলো? আর 5টা 3টে তো শুরু হওয়ার কথা, 5টায় শুরু হলো। 5টা। ভালো, আজকে তো আবার এরা খেলা টেলা দেখবে শুনছি, এরা মনে হয় এখন বসে গেছে খেলা দেখতে। আরে হ্যাঁ, টি20 হচ্ছে তো, অস্ট্রেলিয়ার ইন্ডিয়া। হ্যাঁ, ওরা তখনও খেলা ওটা কি? তোমার ইয়ে হোস্টেলের বন্ধুরা? হ্যাঁ, আর জিতলেই তো সব চিল্লায়। হ্যাঁ, দেখেছিলাম ভিডিওতে একবার, দেখছিল ও, তারপর পাকিস্তানের তোমার ম্যাচের দৌড়টাও সময়। লাস্টে হেভি ছিল, উফ। হ্যাঁ, আমি কি ভাবিনি সেরা। হ্যাঁ, আমিও চিল্লাচ্ছিলাম, ওরাও চিল্লাচ্ছিল। আরে একটা ওই ছেলের সাথে দৌড়টা সেরা মিলেছি, ছিল। একটা ছেলের সাথে আমার ঝামেলা লেগে গেছে। ও শালা রুমে আমরা খেলা দেখছি, হঠাৎ এসে বলে ওরা হেরে যাবে, জিততে পারবে না, এইসব বলে গেছে। আর হ্যাঁ, আমার অনেকটা টান মাথাটাকে টান হয়ে গরম গেছিল। করে। হ্যাঁ হুম। অনেকটা টান টান হয়ে গেছিল ব্যাপারটা। হ্যাঁ, ও বলছে হেরে যাবে, আমি বলেছি যতক্ষণ ক্রিজে রিঙ্কু আছে জিতবেই। রিঙ্কু এক বল খেলেছে পুরো এই হ্যাঁ, এশিয়া একদমই কাপে। তাই। আমি জানি না, আমার হ্যাঁ। রিঙ্কুর ওপর বিশ্বাস ছিল আর তিওয়ারির ওপর বিশ্বাস ছিল। হ্যাঁ, আমি তিলক এক তিলক বল ঠিক খেলেছে। আছে, আমি তিলক টি যতক্ষণ আছে। টোয়েন্টিটাও ভাই। তিলক বর্মা। এই টি-20 খবর কি হলো লাস্টে? ওই টি20 ইন্ডিয়া নিড 27 রানস ইন 24 বলস। ও এখনো চলছে? হ্যাঁ, 5 উইকেটস। খেলাই তো দেখছি, ওয়াশিংটন আর জিতেশ শর্মা ব্যাট করছে। সব নতুন নতুন টিম তো, হ্যাঁ, টি20তে তো আর নেই। ভালো প্লেয়ার তো নেয় না। আর ফোর্সফুলি রিটায়ার করে দিল ভিরাট আর টিএকে। হ্যাঁ, অবস্থা। ঠিক আছে, নতুনদেরও জায়গা দিতে হবে। না না, বাবার আজম কনসা 38 বছর বয়সে এখন খেলে যাচ্ছে টি20। পাকিস্তানের ব্যাপারটা আলাদা, পাকিস্তানের প্লেয়ার নেই, বাদ দে, ওদের ব্যাপারটা আলাদা। ওই কি সুন্দর সুন্দর ইয়ে কি বলে, কালকে বিয়ে ভেঙে দিল আইসিসি রেকর্ড রোহিত শর্মা বিরাট কোহলি। দেখ, আচ্ছা, এবার যেটা বলার এখানে, এখানে আমরা দেখলাম যে দুটো সিম্পল সল্ট মিলে একটা অ্যালাম তৈরি হচ্ছিল। আচ্ছা, একটা কথা মনে রাখবে, অ্যালাম যেটা তৈরি হলো না দুটো সিম্পল সল্ট মেলানোর পর, এটাকে আমরা অ্যাডাক্টও বলে থাকি। কি বলি বাবা? অ্যাডাক্ট, মানে দুটো সিম্পল সল্ট মিশে যে প্রোডাক্টটা তৈরি হয় তাকে অনেক সময় অ্যাডাক্টও বলে। কি বলে বাবা? অ্যাডাক্ট। বোঝা গেছে? হুম। আচ্ছা, হুম হুম, আমি এই বুঝেছি। টার্মিনোলজিগুলো শেখাই কারণ আমি জানি এগুলো কখনো বইতে পড়লে কাজে লাগে, এগুলো পরীক্ষায় কখনো লিখতে হয় না। অ্যাডাক্ট বইতে কাজে লাগে, বই পড়তে গেলে লাগবে। আচ্ছা, দুটো সিম্পল সল্ট একসাথে মিশে একটা অ্যাডাক্ট বানাবে। আবার এই অ্যাডাক্টটা ডাবল সল্ট হবে নাকি কোঅর্ডিনেশন কম্পাউন্ড হবে, সেটা ডিপেন্ড করছে অ্যাডাক্টটা অ্যাকোয়াস সলিউশনে কিরকম বিহেভ করলো। তাহলে আমি দেখতে পেলাম অ্যালামে কি হলো, প্রতিটা আয়নের আমরা অস্তিত্ব বুঝতে পারছি। তার মানে অ্যাকোয়াস সলিউশনে যাওয়ার পর এই অ্যাডাক্টটা আয়নসে ভেঙে যায়, তাই জন্য আমরা এই অ্যাডাক্টটাকে ডাবল সল্টের নাম দিলাম। বোঝা গেল না? গেল না? ডাবল সল্টের নাম দিলাম, বোঝা গেল? হুম হুম, চেপে গেল বুঝেছি। কেন গো তোমার আওয়াজটা? আমি এখানে এখন শোনাচ্ছে? না না, কমে গেল আর। হ্যালো, এবার দেখ, হ্যালো। হুম হুম। হ্যাঁ, ঠিকই আছে আবার। হুম, তো এটাকে বলে ডাবল সল্ট। এবার আরেকটা এক্সাম্পল দেখ, এটা সেকেন্ড এক্সাম্পল। ধর আমার কাছে আছে KCl, এটাও একটা সল্ট, MgCl2 এটাও একটা সল্ট। এই দুটোকে যখন তুই মেলাবি তুই পাবি কার্নালাইট, এটা আরেকটা সল্ট, এটার নাম হচ্ছে কার্নালাইট। এটা আরেকটা হচ্ছে তোর
অ্যাডাক্ট ফর্মেশন হলো। আরেকটা তোর হুম অ্যাডিশন হুম কম্পাউন্ড হুম বা অ্যাডাক্ট ফর্মেশন হলো। এটা কি হলো? একটা অ্যাডিশন কম্পাউন্ড হলো, অথবা তুই বলতে পারিস সেটা একটা অ্যাডাক্ট ফর্মেশন হলো। ঠিক আছে, এটা একটা অ্যাডাক্ট ফর্মেশন হ্যাঁ, হলো। ওই জন্য বইতে যুগ্ম লবণও লেখা আছে। হ্যাঁ, একদম। যুগ্ম লবণ মানে ডাবল সল্ট। ঠিক আছে। ডাবল সল্ট, হ্যাঁ। এবার এ যখন অ্যাকোয়াস সলিউশনে বিহেভ করবে এরকম ভাবে, যখন আমি দেখব, ও আবার কি করবে, প্রতিটা আয়ন্সের ও অস্তিত্ব দেখাবে। মানে ওকে যখন তুই টেস্ট করবি, মানে এই অ্যাকোয়াস, মানে এই কার্নালাইটের অ্যাকোয়াস সলিউশন বানিয়ে তুই যখন ল্যাবে নিয়ে যাবি, দেখবি ওর মধ্যে কে প্লাসের অস্তিত্ব আছে, এমজি প্লাস টুর অস্তিত্ব আছে, আর সিএল মাইনাসের অস্তিত্ব আছে। কেন? এই কে সিএল থেকে কি পাবি? কে প্লাস প্লাস সিএল মাইনাস। আর এমজি সিএল টু থেকে কি পাবি? এমজি সিএল টু থেকে পাবি এমজি প্লাস টু প্লাস সিএল মাইনাস। হ্যাঁ কি না? হুম 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 এমজি হুম প্লাস দুটো ছিল, তাহলে কি কি আয়ন আছে? সিএল মাইনাস, এটা কমন আছে, আর একটা আছে এমজি প্লাস টু, আর একটা কে প্লাস। তাহলে তিন ধরনের আয়ন পেয়ে গেলি। বোঝা গেল না? গেল না? হুম হুম, বুঝেছি। বোঝা গেল। আচ্ছা, তাহলে এরও যখন তাই পাচ্ছি, তাহলে এই কার্নালাইটকে আমরা কি বলতে পারি? ডাবল সল্ট বলতে পারি তো? হ্যাঁ। এটাকে বলতে পারি ডাবল সল্ট। এবার হচ্ছে আমাদের সায়ংকিত প্রশ্নের উত্তর। FeSO4 হচ্ছে আমার কি? আয়রন সালফাইড বা ফেরাস সালফাইড। আমাদের না এই মোর সল্টটাকে তিনটে পয়েন্টে এক্সপ্লেন করছে, মানে ভালো করে এটাই লেখা আছে। কি লেখা মানে আছে? ওই অ্যালামের থেকেও ভালো করে বোঝানো আছে এটা। হ্যাঁ, ওই আর কি, যে কোনো একটা দিয়ে বোঝায়, যে কোনো একটা আচ্ছা আচ্ছা। এক্সাম্পল দিয়ে বোঝায়। আমি তোকে সেখানে তিনখানা এক্সাম্পল দিয়েছি। বোঝা গেল? হুম হুম তুই যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বোঝাবি। আর তিনটের জন্য লেখা একটাই, হুম। কার্নালাইট, মোল সল্ট আর আচ্ছা। অ্যালাম। এর বাদে তোকে কোনো দিন কোনো ডাবল সল্টের ব্যাপারে জিজ্ঞেস করবে না। কি বললাম হ্যাঁ, বোঝা গেল? তিনটেই আছে বলছে। হ্যাঁ, হ্যাঁ। তোর যেই মেন্স, নিট, এইখানে কম্পিটিটিভে, সিইউটিতে, সব জায়গাতে গিয়ে ওই তিনটের ওপরেই কোশ্চেন করে। একটা হচ্ছে অ্যালাম, একটা হচ্ছে কার্নালাইট, আর একটা হচ্ছে মোর সল্ট। ঠিক আছে। আমার এখনো মনে হুম আছে, হুম আমাদের 1 মার্কসের একটা কোশ্চেন এসেছিল, ওয়েব জিতে মনে হয়, মোর সল্টের ফর্মুলা কোনটা। ঠিক আছে, এটা হুম। একটা কোশ্চেন দিয়েছিল। তো এরকম কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, তো তোমাকে মোর সল্ট, কার্নালাইট আর অ্যালামের ফর্মুলাটা মুখস্থ করে যেতে হবে। বোঝা গেছে না যায়নি? হুম, বুঝেছি। সাউথ বুঝেছিস হুম তো? ঠিক আছে। হুম তাহলে এবার দেখ এখানে কি আছে, FeSO4 আর NH4 হোল টুয়াইস SO4, অ্যামোনিয়াম সালফেট আর হুম ফেরাস সালফেট। এর সাথে জল মিশিয়ে এটা ঠান্ডা করলে আমি কি পেয়ে যাব? FeSO4, NH4SO4 আর 6H2O। এটা হয়ে গেল আমার মোর সল্ট। এবার মোর সল্টটাকে আমরা কি করব? অ্যাকোয়াস সলিউশনে দেবো, করে গিয়ে টেক্সট করব, করে গিয়ে কি করব? অ্যাকোয়াস সলিউশনটাকে আমরা টেস্ট করব। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আচ্ছা তাহলে অ্যাকোয়াস সলিউশন টেস্ট করলে আমরা দেখতো কি কি, FeSO4 থেকে পাবো Fe+2, SO4 2 মাইনাস, আর NH4 হোল টুয়াইস SO4, এটা দিয়ে পাবো NH4 প্লাস SO4 2 মাইনাস। তাহলে এই দুটো তো কমন, তাহলে SO4 2 মাইনাস তো পাবোই, আর NH4 প্লাসও পাবো, Fe+2ও পাবো। তাহলে তিন ধরনের আয়ন পাবো, Fe+2, NH4 প্লাস আর SO4 2 মাইনাস। এই তিন ধরনের আয়নস আমরা পজিটিভ টেস্ট রেজাল্ট পাবো। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ঠিক আছে, আচ্ছা হুম তাহলে আমায় আবার বলো, হ্যাঁ হ্যাঁ, মোর বুঝেছি। সল্টটাকে আমরা ডাবল সল্ট বলবো নাকি কোঅর্ডিনেশন কমপ্লেক্স? কি বলবো? ডাবল সল্ট। ডাবল সল্ট, কারণ অ্যাকোয়াস আ- সলিউশনে গেলে হুম ওর প্রতিটা আয়নের অস্তিত্ব বুঝতে পারছে। ওর নিজের কোনো অস্তিত্ব থাকছে না, বাট ওর আয়নগুলোর অস্তিত্ব থাকছে। যে সল্টের অ্যাকোয়াস হুম হুম। সলিউশনে নিজের অস্তিত্ব থাকে না, কিন্তু ও যে আয়নগুলো দিয়ে তৈরি তার অস্তিত্ব থাকে, তাকে বলা হয় ডাবল সেগুলো সল্ট। ডাবল বোঝা সল্ট। গেল না? গেল না? হুম হুম, বুঝেছি। সায়ুদ, হুম হুম ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? আরে হ্যাঁ না হুম না হুম বল।
এমনি ডাবল সল্টের ডেফিনেশনটা কি হবে ওই দেখ, বলো, তুই আবার মুখস্থ লিখে নি। করা, তুই লিখবি পরে, সব লেখা আছে। তুই আগে আমার যে কোশ্চেনটা উত্তর দিয়েছিস সেটা বল, তুই বাংলা মানেটা বুঝেছিস? না না, আরেকবার বল। তা তুই বলিস না কেন? তুই বুঝিস, লজ্জা পাস? হ্যাঁ, তুই সায়ন কি আরে না শিখিয়েছে? না, অব্দিটা বুঝলাম। আমি কি বললাম, যে সব সল্ট যখন আমি কি অ্যাকোয়াস বলছো? সলিউশন, ও সাঁকি। কি? সায়ন কি শিখিয়েছে ধুর, বল তো? ওকে তো আমি কবে দেখেছি। তাহলে অ্যাডিশন কম্পাউন্ড, অ্যাডিশন কম্পাউন্ডকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডাবল সল্ট, ডাবল সল্ট, আর একটা হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড। বেসিক্যালি কিভাবে ভাগ করলাম, আমরা আগে কি করব, অ্যাডিশন কম্পাউন্ড নেব, নিয়ে ওটার অ্যাকোয়াস সলিউশন বানাবো। অ্যাকোয়াস সলিউশনের দুটো হতে পারে, আমরা আয়ন্সের অস্তিত্ব পাবো, আরেকটাতে সব আয়ন্সের অস্তিত্ব পজিটিভ টেস্ট পাবো না। আয়ন্সের পজিটিভ টেস্ট, যদি সব আয়ন্সের পজিটিভ টেস্ট পাই তাহলে সেইটা হয়ে গেল ডাবল সল্ট, আর যদি সব আয়নের পজিটিভ টেস্ট না পাই তাহলে আমরা সেটা হয়ে গেল কোঅর্ডিনেশন কমপ্লেক্স। বোঝা যাচ্ছে না? বুঝেছি বুঝেছি। হুম। শাঙ্কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো সায়ু তুই যাবি না প্রোগ্রাম দেখতে? আমি না না, তুই তো শাঙ্কির সাথে ও চলে যা, ঢুকতে দেবে নাকি? শাঙ্কির কাছে তো টিকিট আছে তো। আরে একটা টিকিটে দুজন থ্রি ঢুকতে দেবে? শাঙ্কি তুই আর তোর মা যাবি? হ্যাঁ। তাও তো যেতে পারবে না, শাঙ্কি একা একা ঢুকে আর যাবে। এমনিও যাবো না তুই। আর এমনিও ঢুকতে দিয়ে দেবে না। আমি তোমার কি বলে, কি বল? হ্যাঁ, আমি মানে চেকিং করে একবার বন্ধ হয়ে গেলে তারপর ঢুকতে দিয়ে দেবো। হ্যাঁ, ও ঢুকতে দেয় রে, আমি যতদূর জানি লাস্টে ঢুকতে দিয়ে দেবে। নাহলে আমি শহরের জন্য ভেবেছিলাম টিকিট নেবো, তো দাদাকে ফোন করলাম, বললো টিকিট মানে যা ছিল ফ্রি সব দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। হুম, আমি থাকলে আমি নয় জোগাড় করতে পারতাম, কলেজের বিউটিশিয়ান কথাবার্তা বলে। এখন তো বহু দূরে আমি, ওখানে হবে না। হ্যাঁ, কি করেছে, ওর পয়সা পাঞ্জাব দিয়েও থেকে। করেছে নাকি? আরে বাইরের কলেজের স্টুডেন্টদের পয়সা দিয়ে দেয়, আর ভিতরের স্টুডেন্টদের মানে বিনা পয়সায়। হুম। এই হচ্ছে ব্যাপার। কিছুই না, 75 বছর পূর্ণ হয়েছে, তাই জন্য এত হল্লা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কলেজে না কলেজের আমাদের ভিতরে প্রোগ্রাম, কলেজের প্রোগ্রাম হয়েছে, 2 দিন ধরে হ্যাঁ, হচ্ছে। 2 দিন ধরে হচ্ছে, ওটা আজকে ছোট বড় ছোট প্রোগ্রাম। ব্যান্ড এসে হচ্ছে। হ্যাঁ, আজকে বড় হুম প্রোগ্রাম। হুম, ওটা বারোটার মাঠে হচ্ছে। এটা বারোপুরের মাঠ হচ্ছে, কারণ বারোপুরের মাঠ ছাড়া অত বারোবতী বড় মাঠে মাঠ আর কোনটা হয়। হচ্ছে? বড় প্রোগ্রামটা হচ্ছে অনুপম। হ্যাঁ মানে ও, অনুপম অনুপমটা সিনেমা বারোবতী হল। মাঠে হচ্ছে? হ্যাঁ, আমাদের বারোপুরের হুম। মেলার মাঠে আরে হচ্ছে। তাহলে ওটা আবার টিকিট লাগে নাকি? ভেতর দিয়ে চলে যাবো, টুক করে দেখে উকি মেরে চলে আসবো, আবার কি? চলে যাবে, হ্যাঁ, বাইরে থেকে আরামসে দেখা যাচ্ছে পুরোটা। সেটাই তো বলছি, ওই তো মমতা যেদিন এসেছিল দেখতে গেছি। যাবি যা। আচ্ছা, ভিতরে এরপরে ঢোকার কি আসছি। দরকার? হুম, আচ্ছা এরপরে যাই হোক, তাহলে যাবি সে, ছেড়ে দেবো, ছড়ার মধ্যে আমি ছেড়ে দেবো। কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একটা তাহলে হয়ে গেল ডাবল সল্ট, আর একটা হবে কি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড কাকে বলে? উল্টো, জাস্ট একটাই পয়েন্টে ডিফারেন্স থাকবে। কি পয়েন্টে ডিফারেন্স থাকবে? যে ভাই অ্যাকোয়াস সলিউশনে, অ্যাকোয়াস সলিউশনে আমি প্রতিটা আয়নের পজিটিভ টেস্ট পাবো না। ডাবল সল্টে কি হচ্ছিল, প্রতিটা আয়নের পজিটিভ টেস্ট পাচ্ছিলাম অ্যাকোয়াস সলিউশন, বাট কোঅর্ডিনেশন কমপ্লেক্সে কিন্তু আমি প্রতিটা আয়ন্সের পজিটিভ টেস্ট পাবো না। বোঝা যাচ্ছে নাকি না? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বোঝা যাচ্ছে। বেশ। বলছে দোজ উইচ রিটেইন দেয়ার আইডেন্টিটি ইন সলিউশন, মানে ওরা নিজেদের আইডেন্টিটি বজায় রাখে, ওরা আয়ন্সে ভেঙে যায় না। কমপ্লেক্সগুলো এতটাই ভালো স্টেবল হয়, এতটাই স্ট্রং হয়, কি হয়, ওরা আয়ন্সে ভেঙে যায় না,
ওরা নিজেদের আইডেন্টিটি বজায় রাখে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হুম আয়ন্স হ্যাঁ লুজ দেয়ার ওন আইডেন্টিটি। আয়ন্স নিজেদের অস্তিত্ব আর পায় না, কারণ আয়ন্স তো ভাঙছেই না, তো আয়ন্সের অস্তিত্বই নেই। হ্যাঁ কি না? আর আয়ন্সে যদি একটু ডাবল না সল্টে আয়নের অস্তিত্ব আছে। একদম। আর ডাবল সল্টে আয়ন্সে ভেঙে যাচ্ছিল বলে আয়ন্সের অস্তিত্ব ছিল। এখানে কি হচ্ছে, আয়ন্সে ভেঙেই হুম, যাচ্ছে না, তাহলে ভাঙছে না। আয়ন্সের কিভাবে অস্তিত্ব হুম, থাকবে? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ হুম বুঝি। সায়ুদ বোঝা যাচ্ছে? হুম হুম। না বোঝা গেলে বল, আবার বলবো রে ভাই। না না বুঝেছি। ইচ আয়ন ডু নট গিভ পজিটিভ টেস্ট, মানে যা বললাম, সব কটা আয়ন কি করবে, পজিটিভ টেস্ট দেবে না। ক্লিয়ার সায়ুদ, সাঙ্গি? হুম হ্যাঁ একদম একদম। তাহলে এবার দেখ কি বলছে। বেসিক্যালি ডাবল সল্টের উল্টো হলো কোঅর্ডিনেশন কমপ্লেক্স। আমার কোঅর্ডিনেশনের নোটস খুব ভালোভাবে বানানো, তুই যদি নিজেও আমার নোটসটা কেউ পড়ে না, ও ধীরে 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 বুঝে যাবে। এটা তো খুব বড় না, না খুব বড় না, না ব্যাপারটা? একটু কঠিন আছে, পরে বুঝবি কোনটা নিয়ে। 25 × 3 বললো তো দাদা, তিনখানা 75 পার্ট আছে পাতা। দেখো, চারটা এবার আচ্ছা। এই করে দেখ। দেখ দুটো খুব সিম্পল সল্ট নিয়েছি, একটা হচ্ছে ফেরাস সায়ানাইড ACCN হোল টয়েস, একটা পটাশিয়াম সায়ানাইড KCN, পটাশিয়াম সায়ানাইড যেটা হচ্ছে বিষ আর কি। তা পটাশিয়াম সায়ানাইড আর ফেরাস সায়ানাইড নিয়েছি আমি। নিলে এদেরকে যখন রিয়াক্ট করাচ্ছি, এরা রিয়াক্ট করলে কি তৈরি করছে, এই রকম কোঅর্ডিনেশন কমপ্লেক্সে। কিভাবে আইডেন্টিফাই করবি কোনো কমপ্লেক্স, কোঅর্ডিনেশন কমপ্লেক্স? দেখবি এরকম থার্ড ব্র্যাকেট, এরকম বক্স ব্র্যাকেট এরকম লেখা থাকে, এই বক্স ব্র্যাকেটে লেখা থাকে, তখন বুঝবি এগুলোকে বলে কোঅর্ডিনেশন কমপ্লেক্স। বোঝা গেছে? এবারে কমপ্লেক্স কেন আর বললাম? যদি ডাবল সল্টের ক্ষেত্রে এরকম কিছু হয়? হ্যাঁ বাবা, না 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 না। আর কারো ক্ষেত্রে এরকম ব্র্যাকেট ইউজ করে লেখা হয় না। একমাত্র কোনো আচ্ছা কোঅর্ডিনেশন আচ্ছা। কমপ্লেক্স তৈরি হলে তখনই তার মধ্যে এরকম ব্র্যাকেট ইউজ করা হবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, আচ্ছা মানে যদি ধরো তোমাকে মানে কোয়েশ্চেনে আইডেন্টিফাই করতে দেয় যে কোনগুলো ডাবল সল্ট, মানে ডাবল আর কোনগুলো কোঅর্ডিনেশন, তখন এই ব্র্যাকেট গুলো কোঅর্ডিনেশন হবে একদম তো? ব্র্যাকেট বলগুলো সবসময় কোঅর্ডিনেশন, ব্র্যাকেট দিয়ে এরকম লেখা থাকলেই আচ্ছা আচ্ছা। কোঅর্ডিনেশন। বোঝা গেছে? হ্যাঁ এটা ঠিক কি আছে। ট্রিক নাকি কাইন্ড অফ? ট্রিক না, এটা নিয়ম, পৃথিবী জুড়ে এটা নিয়ম। আচ্ছা এটা হচ্ছে কমপ্লেক্সকে লেখার একটা স্টাইল। বোঝা গেল? আচ্ছা আচ্ছা। এটা কমপ্লেক্স কেন বলে, এটাই হচ্ছে রিজন কি, যখন অ্যাকোয়াস সলিউশনে দিবি, দেখ এই যে ব্র্যাকেটের বাইরে যে আছে সেই আয়নটার তুই পজিটিভ টেস্ট তো পাবি, পটাশিয়াম প্লাসের। বাট ব্র্যাকেটের ভেতরে যে আয়নগুলো আছে FeCl, এরা কি করবে, এরা ইজিলি আর ভাঙে না, এরা এই কমপ্লেক্সটা ব্র্যাকেটেই ফর্ম হয়ে বসে থাকে। এই কমপ্লেক্স নিজের অস্তিত্ব বজায় রাখে, কিন্তু আয়ন্সগুলোর অস্তিত্বটাকে মুছে ফেলে, কারণ আয়ন্সের কোনো পজিটিভ টেস্ট অ্যাকোয়া সলিউশন থেকে আমরা পাবো না। বোঝা গেছে? এই ব্র্যাকেটে যে পোর্শনটা আছে ওটা খুব স্টেবল, ওটা খুব হুম স্ট্রং বন্ডেড হয়, ওটা খুব স্টেবল, তাই জন্য ওটাকে এরকম ব্র্যাকেটে করে আলাদা করে লেখা হয়। এবার আস্তে আস্তে রহস্যটা তোর কাছে ধীরে ধীরে খুলবে, কেন ব্র্যাকেটে লেখা হলো, কোনটা ব্র্যাকেটে লেখা হচ্ছে। কি বললে একবার এটা একটু বলো, মানে যেটা বাইরে থাকছে ব্র্যাকেটের ওটার পজিটিভ সেইটার টেস্ট পাওয়া পজিটিভ যায়? টেস্ট পাবি, ওই আয়নটার পজিটিভ টেস্ট তুই আচ্ছা। পেয়ে যাবি। ব্র্যাকেটের আর ভিতরে হুম ভেতরটা যারা আছে, স্টেবল বলে তাই তো? ভেতরটা তবে ভেতরের গুলো ও স্টেবল, অ্যাকোয়া আচ্ছা। সলিউশনে গিয়ে আয়ন্সে কিন্তু ভেঙে যায় না, যেহেতু ও আয়ন্সে হুম। ভাঙে না, তার ফলে আমরা আয়ন্সের পজিটিভ টেস্টও পাই না। তাই? আচ্ছা বোঝা গেল না কথাটা? হ্যাঁ হ্যাঁ বুঝি। বুঝলাম। ক্লিয়ার? হ্যাঁ হুম হুম। এবার দেখ, K4FeCN হোল 6 এরকম কি ব্র্যাকেট বললে শুনতে হলে, পেলাম না, কেটে গেল। আমি বললাম যে K4FeCN হোল 6 এই যে একটা কম্পাউন্ড কি লিখেছি দেখ নিচে, এখানে এরকম ব্র্যাকেট ফর্ম হলে
কমপ্লেক্স কম্পাউন্ড হবে, এইমাত্র যেটা বললাম। এফি হলো ডি ব্লক এলিমেন্ট। এফিটা কি? আয়রন। আয়রন হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, মনে আছে তো ডি ব্লক এলিমেন্টটা? तो कोई जाना लक्ष्मी जबरदस्त है वैसे निगाहें भी दस्ता करे। হ্যাঁ 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 মনে আছে তোরা সব কবিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এফি হলো ডি ব্লক এলিমেন্ট যাদের মধ্যে কমপ্লেক্স ফর্ম হওয়ার টেন্ডেন্সি থাকবে। তাহলে কোন মেটাল আয়নদের মধ্যে কমপ্লেক্স ফর্ম করার টেন্ডেন্সি থাকে? ডি ব্লক মেটালস এর মধ্যে কমপ্লেক্স ফর্ম করার টেন্ডেন্সি থাকে। বোঝা গেল না গেল না? হ্যাঁ বুঝেছি, ওই জন্য যার জন্য ডি ব্লক করতে বলেছে। ইয়েস, আচ্ছা ডি ব্লকটা ওপর ওপর একবার দেখতে পেয়েছি। আমার মনে পড়েছে। এবার বলছে যেরম একটা ফিল্মের কথা বললে তার হিরোর কথা মনে পড়ে। তোকে আমি ধর বললাম 3 ইডিয়টস, সবার আগে কিন্তু তোর মাথায় কে আসবে? আমির খান। আমির খান। আমির খান। তোকে আমি বললাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, সবার আগে মনে আসবে শাহরুখ খান। শাহরুখ খান। শাহরুখ খান। তোকে বললাম আমি সুলতান, তাহলে সঙ্গে সঙ্গে মাথায় কি আসবে? সলমান খান। না, কারোর যদি ক্যাটরিনা কাইফ এই না কি ছিল করিডোর আছে, খুব কম আছে। দেখ তোর এটা মাথায় রাখবি, দেখবি। আমার তো কারিনা এলো। যাই হোক সেটা তোর ব্যাপার, তুই ছেলে মানুষ, মনটা তোর। তা কথা বললেই মোটামুটি হিরো বা হিরোইনের নাম মাথায় আসে, তাই না? মানে মেন যে তার কথাটা আমার মাথায় আসে। সেরম এই কম্পাউন্ডটা আমরা বললে এফির এফির কমপ্লেক্স বলবো। মানে এটা কার কমপ্লেক্স? এই যে কমপ্লেক্সটা আমি লিখেছি এটা কার কমপ্লেক্স যদি আমি জিজ্ঞেস করি? আমি যদি বলি যে ওম শান্তি ওম কার সিনেমা, তুই বলবি শাহরুখ খানের সিনেমা। তুই কিন্তু কোনোদিন বলবি না ফারাহ খানের সিনেমা। ফারাহ খান হচ্ছে ডিরেক্টর। তুই কোনোদিন বলেছিস ফারাহ খানের ডিরেক্টর। সিনেমা? না, তুই সবসময় বলবি না, না শাহরুখ খানের সিনেমা। শাহরুখ খান। হ্যাঁ, তাহলে তুই কখনো বললে দাবাং, দাবাং কার সিনেমা? দাবাং হচ্ছে সালমান খানের সিনেমা। যদি সালমান আমরা বলি খানের জাভেদের সিনেমা, জাভেদ খান হচ্ছে ডিরেক্টর, আমরা কোনোদিন বলি না ডিরেক্টরের নাম, কিন্তু আমরা ইউজ করি না। বা বাহুবলী, আমরা বলি প্রাভাসের সিনেমা, আমরা কোনোদিন বলি এস এস রাজামৌলির সিনেমা? না, বলি না। না তাহলে না কমপ্লেক্সটা কার কমপ্লেক্স সেইটা যদি জিজ্ঞেস কর সবসময় কি বলবো? এই এফি। মেটাল, এই মেটালটার কথা বলবো, যেই মেটালটা থাকবে, যে ডি ব্লকের মেটালটা ওখানে থাকবে। ঠিক আছে? এখানে মানে সব কটা ক্ষেত্রেই যেটা থাকবে মেটাল সেটা হবে, সেটার তাই তো? কমপ্লেক্স। তো ওই যদি বলে এটা হ্যাঁ, কোন কার কমপ্লেক্স, ইট ইজ দ্য এফি আয়রন কমপ্লেক্স। বা যদি এখানে আয়রনের জায়গায় অন্য কোনো মেটাল থাকে, কোবাল্ট থাকে, তাহলে বলবি এটা কোবাল্টের কমপ্লেক্স। বোঝা গেল না কারণ? হুম। মানে ঠিক আছে। মেটালের পোর্শনটাই বলবো, তাই তো? হ্যাঁ, মেটাল হচ্ছে এখানে হিরো। মেটাল ইজ ইকুয়াল টু হিরো। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি করে বুঝবো যে কমপ্লেক্সের কটা এফি কটা কে আসবে? মানে এই যে এখানে এফি দেখতে পাচ্ছিস, আরে এই কমপ্লেক্সে দেখ, এখানে দেখ 4টে কে আছে, আর এখানে দেখ একটা এফি আছে। আমি এটা বুঝবো কিভাবে একটা কমপ্লেক্সের মধ্যে কটা আয়রনের অ্যাটম আছে, কটা পটাশিয়ামের আয়নস আছে? এগুলো আমরা বুঝবো কিভাবে? এটা হচ্ছে বড় একটা প্রশ্ন, হ্যাঁ কি না? তো কি করে বুঝবো? দেখ, এখানে তোকে আমি কিছু ট্রিক শিখিয়েছি। ট্রিক বলছি না, এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, নাহলে খুব মুশকিলে পড়ে যাবে। কি বলছে? রিমেম্বার উই কান্ট চেঞ্জ দ্য অক্সিডেশন স্টেট অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। এখানে যে মেটালটা আছে, এই মেটাল যেটা যেই রয়েছে, এই মেটালটা এই যে এফি, এটাকে আমরা বলি সেন্ট্রাল মেটাল অ্যাটম। কি বলি বাবা? সেন্ট্রাল মেটাল অ্যাটম। অনেকে আবার বলে সেন্ট্রাল মেটাল আয়ন, যা খুশি। সেন্ট্রাল মেটাল অ্যাটমও বলে, সেন্ট্রাল মেটাল আয়নও বলে। সেন্ট্রাল মেটাল আয়ন বলাটাই অনেক বেটার। সেই হোক, সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেন্ট্রাল মেটাল আয়ন, যাই খুশি বলতে পারিস। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না?
তাহলে কি বলছে, রিমেম্বার উই কান্ট চেঞ্জ, আমরা কি চেঞ্জ করতে পারবো না, অক্সিডেশন স্টেট, মানে সেন্ট্রাল মেটালের অক্সিডেশন স্টেটটা আমরা বদলাতে পারবো না। এবার অক্সিডেশন স্টেট বলতে কি, যে ওপরে যে থাকে +2 +3 সেগুলোর কথা বলছি আর কি, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হুম হুম। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে হুম এবার ট্রিক নাম্বার 2 কি বলছে, এফি মানে হচ্ছে এটা সেন্ট্রাল অ্যাটম, এর সাথে অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট কত আছে এখানে, প্লাস দাঁড়া এক মিনিট, অক্সিডেশন স্টেট মানে কি, অক্সিডেশনটা জানতে হবে নাকি এসে বার করা আছে অক্সিডেশন, করতাম লিমিট? একটা মিনিট দাঁড়া, +3টা একবার কি করে হচ্ছে বলো তাহলে, আমি ভুলে গেছি বুঝলি। আচ্ছা একটা মিনিট ধর তো, একটু দরজাটা খুলে আসছে, একটু দাঁড়া। হুম। আচ্ছা এবার দেখ, এবার একটু বোঝাই। এবার কি বলছে, এফির অক্সিডেশন স্টেট, এফির যে স্টেবল অক্সিডেশন স্টেট, এবার অক্সিডেশন স্টেট মানে কি, দেখবি এই যে আমরা এফির ওপর লিখি না +3, আমি না এই নাম্বারগুলো বার করতে ভুলে গেছি। আরে করাবো করাবো, হ্যাঁ আমি সে বের করা আমি শেখাবো, বের করা শেখাবো শেখাবো শেখাবো, আমি ধৈর্য ধর, রেডক্স মন দিয়ে পড়ে নিচ্ছি। পড়তে হবে না, আমি এটা বের করা শিখিয়ে দেবো, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধর, ঠিক আমি আছে। শেখাচ্ছি, কোনো চিন্তা নেই, সব শিখিয়ে যাবি। দেখবি লেখা থাকে এই যে +3 +2 লেখা থাকে অক্সিডেশন স্টেটগুলো, এদেরকে বলে অক্সিডেশন স্টেট। এবার তোকে জানতে মানে, এবার তুই এটা জেনে রাখ, এফির স্টেবল যদি অক্সিডেশন স্টেট দেখিস, খুব স্টেবল অক্সিডেশন স্টেট, সেটা হচ্ছে +3, এফি+3টা খুব স্টেবল। কেন স্টেবল এটাও যদি তোকে, এবার কোনো একটা অক্সিজেন স্টেট স্টেবল কেন হয়, ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। এফির ইলেকট্রনিক কনফিগারেশন কেউ বলতে পারবি? এফি ইলেকট্রনিক, এফি কত নম্বর? হ্যাঁ সেটাই তো মেন দরকার, এফি হচ্ছে 26, সেটাই ছোট বাঁকা। 26 না? হ্যাঁ কত হবে? তাহলে 26, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 1s1 1s2 2p6। আরে ভাই ছাড়, আর্গন হ্যাঁ 6, নিয়ারেস্ট, হ্যাঁ সরি সরি, ওটাই দেখার চেষ্টা করছি, নিয়ারেস্ট হচ্ছে আর 4s2। ঠিক আছে। এবার এটা হলো এফি, এবার হুম। এফি+3 মানে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, বেরিয়ে 3টে গেছে ইলেকট্রন মানে বের করে, এখান 4s থেকে থেকে 2 এখান বেরিয়ে থেকে মানে 1 করে, 3d5। তাহলে কি হলো, 3d5 এ আর 3d5। দেখ 3d5 3d5 হলো কি, 1 2 3 4, 1 2 3 4 5, হাফ ফিল্ড, হাফ হাফ ফিল্ড, ফিল্ড। হাফ ফিল্ড আর হুম। স্টেবল, হ্যাঁ কি না? হুম হ্যাঁ হাফ হুম ফিল্ড আর ফুল ফিল্ড, হ্যাঁ। হাফ ফিল্ড আর ফুল স্টেবল, বাট এখানে তুই দেখ, এখানে তুই 1 2 3 4 5 6, এটা পার্শিয়ালি ফিল্ড, না, এটা কিন্তু পার্শিয়ালি লেস হ্যাঁ। স্টেবল হবে না কাইন্ড অফ? তাহলে নর্মাল এফি লেস স্টেবল, আর হুম। যখন আয়রন এফি+3 হয়ে যাচ্ছে তখন ওটা স্টেবল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না? মোর স্টেবল তাই তো ওর হ্যাঁ, থেকে? তাহলে হ্যাঁ আয়রন হ্যাঁ সবসময় কোথায় বুঝেছি। যেতে চাইবে, এফি+3 তে যেতে চাইবে, এফি+3 তে Freeze, যেতে, বোঝা হবে না যাবে না? মানে 3টে ইলেকট্রন ছাড়বে ও। হ্যাঁ 3টে ইলেকট্রন ছেড়ে এফি+3 তে হয়ে যেতে চাইবে, বোঝা হুম গেল না হুম কেন? হুম। ইয়েস। বুঝেছি। এই জন্য এফি+3 ইজ মোর স্টেবল। তাহলে কি বলছে, সো তার ডাবল কোঅর্ডিনেশন নাম্বার হবে। এবার কোঅর্ডিনেশন নাম্বারটা কি ভাই, এই কোঅর্ডিনেশন নাম্বারটা কি, কোঅর্ডিনেশন নাম্বার হলো একজনের গায়ে কতজন লেগে বসে আছে, মানে ধর এটা আমার একটা অ্যাটম, ওর গায়ে এক, দাঁড়া, একটু অন্যভাবে করি।
তোর ধর এই 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 ওর গায়ে কতজন টাচ করে আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এই যে লাল, এই লাল যে আমার অ্যাটমটা ছিল ভিতরে, এই ভিতরের অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার হলো 6। বোঝা গেল না? কারণ আচ্ছা, মানে যতগুলো এ থাকবে গায়ে আচ্ছা, যতগুলো এখানে আছে। তাহলে আমি এইমাত্র কমপ্লেক্সটা কি ছিল? K4 FeCN হোল হয়েছে 6। তাহলে কটা CN মাইনাস এই এফির সাথে লেগে রয়েছে? 6টা। 6টা। তাহলে এফির কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। তাহলে 6। কোঅর্ডিনেশন নাম্বার সবসময় কি হয়? এটা কিন্তু ট্রিক, এর কোনো লজিক্যাল অ্যান্সার আমার কাছে নেই কেন এরকম হয়, এটা জাস্ট একটা ট্রিক। ঠিক আছে, 99.99 জায়গায় খেটে যায়, 99.99% জায়গায় এটা এক্সেপশন খাটে। আছে কিছু? একটা দুটো আছে, বাট ওটা তোদের নিয়ে ভাবতে হবে না, তোদের যা সিলেবাস আছে এটা দিয়ে হয়ে যাবে না। তাহলে তুই যদি স্টেবল, মোস্ট স্টেবল কনফিগারেশন, মানে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটটা জানিস, যেটা হচ্ছে আয়রনের +3, তাহলে ওর যদি তোর যদি কোঅর্ডিনেশন নাম্বার বের করতে হয়, তুই কি করবি? ইনটু 2 করে দিবি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত বেরিয়ে যাচ্ছে? 6। বোঝা গেল না? গেল না? 6। তাহলে আচ্ছা। কোঅর্ডিনেশন নাম্বার will always be the double of the most stable oxidation state of the metal atom. বোঝা গেল না? গেল না? বুঝেছি। ক্লিয়ার গেল না? হলো না? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? They just came and go out. I don't know. I think bathroom. আচ্ছা, তাহলে এখানে হিয়ার এবার এই একটা C ট্রিপল বন্ড N এর এই লোন পেয়ার এইভাবে ডোনেট করে, লোন পেয়ার দিয়ে এইভাবে ডোনেট করে। ঠিক আছে, তাহলে এফি প্লাস কতগুলো ডোনেট করতে পারবে? 6টা। 6টা এরকমভাবে ডোনেট করতে পারবে, হ্যাঁ কি না? এখানে তো তাই হচ্ছে, এখানে তো তাই হচ্ছে। এটা আরেকবার বলো চেষ্টা। আরে বাবা, এই যে FeCN হোল 6 এ লিখে রেখেছি, এটা মানে কি? মানে 6খানা এইরকম লোন পেয়ার দিয়ে ডোনেট করছে, 6খানা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। এরকম ভাবে লোন পেয়ার দিয়ে ডোনেট করছে। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা, আচ্ছা, ব্র্যাকেটের ভেতরে চার্জ তখন +4, আর বাইরে ওটাকে নিউট্রালাইজ করতে আরও 4খানা। আচ্ছা, এটা আমি বোঝাচ্ছি, এটা আমি এখান দিয়ে বুঝিয়ে দেবো। এবার ধর তোকে আমি বললাম বের করতে হবে, কীভাবে বের করব না করব সেটা আমরা একবার দেখব। ঠিক আছে, কমপ্লেক্সটা একবার লিখে নিই। ধর আমি বললাম এবার কাছে K4 এটাই নিয়ে, আচ্ছা K3 নিয়ে কর। K3 FeCN হোল 6। এবার আগে এর অক্সিজেন স্টেট বের করবো কি? আচ্ছা, এক একটা CN যে CN মাইনাস করে হয় এটা তোরা জানিস। আর এই এক একটা K যে K প্লাস করে হয় এটাও তোরা জানিস। তাহলে এইটাকে যদি একটু ভাঙিস তাহলে কি পাবি? 3খানা K প্লাস পাবি। এবার 3টে K প্লাস এই গোটা একটার সাথে লেগে রয়েছে আর টোটালটাকে নিউট্রাল বানাচ্ছে, তাহলে এই গোটাটার চার্জ আমি -3 লিখতে পারি। FeCN হোল 6 -3 এভাবে লিখতে পারি। হ্যাঁ, 3খানা প্লাস এই 3টে মাইনাসকে নিউট্রালাইজ করে এই নিউট্রাল জিনিসটা বানাচ্ছিল, এই নিউট্রাল জিনিসটা বানাচ্ছিল। লিখতে পারি তো? ইয়েস। এক একটা এবার আমি বললাম এফির এই মাথায় অক্সিডেশন বা চার্জ, যেটা বেসিক্যালি অক্সিডেশন নাম্বার, চার্জ নয়, আর যাই হোক আমি এর আগে তোদের জন্য হেল্পের জন্য চার্জ মানে অক্সিডেশন নাম্বারই বলে এটাকে, বেটার হবে। এটাকে এক্স ধরে নিলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এক্স রয়েছে প্লাস এক একটার মাথায় হচ্ছে -1 করে, তাহলে 6টা আছে। তাহলে -1 × 6 = টোটাল চার্জ কত আছে? -3। তাহলে x -
সিক্স, এটা করলে কত হবে? মাইনাস ওয়ান ইন্টু সিক্স করে মাইনাস সিক্স, প্লাস দিয়ে করবো এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। তাহলে এখান দিয়ে হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু সিক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু থ্রি, প্লাস থ্রি আসলো। তাহলে এই এক্সের ভ্যালু কত আসলো? প্লাস থ্রি। তাহলে এখানে এফির মাথায় অক্সিডেশন স্টেট কত? প্লাস থ্রি, Cn হোল সিক্স। বোঝা গেল না গেল না? বুঝেছি। এফির অক্সিডেশন স্টেট কত বেরোলো? প্লাস থ্রি। বোঝা গেল না প্লাস গেল না? থ্রি। তাহলে হ্যাঁ বুঝেছি। কিভাবে বের করতে হবে বোঝা গেছে? হ্যাঁ। ক্লিয়ার? মানে সেই আমরা যে এক্স ধরে করতাম সেটা এখানেও থাকে। আরো এক্সাম্পল আছে, ধর। আচ্ছা তোরা বের কর, আমাকে বের করে ঝটপট বল। বল কি হবে? নিকেলের অক্সিডেশন স্টেট কত? এই যে নিকেল আছে, এই নিকেলের অক্সিডেশন স্টেট কত? একটু দাঁড়া। কর কর। এটা কিন্তু ফোর, হ্যাঁ এটা ফোর মাইনাস। একটু আগের পেজটা যাও। আগের পেজে যাবো, আচ্ছা গেলাম। নিকেলের বার করতে বললে না? হ্যাঁ নিকেল বের করো। মাইনাস টু। হচ্ছে দেখতে না। হবে, করে দেখতে হবে। দেখি। মাইনাস নটই প্লাস টু। এক একটা সিএল হয় না না মাইনাস, প্লাস অ্যাকচুয়ালি। একটা সিএল হয় মাইনাস। আমি এটা ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স ছটা সিএল আছে, প্লাস ছটা সিএল আছে, তার মানে মাইনাস ওয়ান ইন্টু ছয়, আর টোটাল চার্জ কত? মাইনাস ফোর। তাহলে এক্স হয়ে গেল মাইনাস সিক্স মাইনাস ফোর, এক্স হয়ে গেল সিক্স মাইনাস ফোর, এটা কত হয়ে গেল? প্লাস টু। প্লাস টু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত? প্লাস টু। তাহলে নিকেলের মাথার চার্জ কত? প্লাস টু। বোঝা গেল না? প্লাস টু। বুঝেছি। ক্লিয়ার? হ্যাঁ। বোঝা গেল না? গেল না? বুঝেছি। আর কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ এটা বের করতো। এটা তো মনে হচ্ছে খাটো মোটো আছে। এ টু জেড এন ফোর বের কর, এই জেড এন একটা বের কর। বাবা এটা আবার কি করে করবো? কেন পারবি না? নর্মাল। তো আমি আবার প্রথম পেজটা দেখাচ্ছি, দেখ কি করেছিলাম, দেখ এই স্টেপটা দেখ। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এটা মানে আগে এটা টুকে নে। টুকে নিয়েছি। টুকে নিয়েছিস? কর, এবার কর। এটা জানিস তো যে হে হেলিনাকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাইড্রোজেন, এরা হ্যাঁ সবাই কিন্তু প্লাস ওয়ান দেয়। আর বেটা মাঙ্গে কন্যা প্লাস সুন্দর ওটা হচ্ছে 2 বাপ মনে হয়, তাই তো? রাজি, এরা সবাই প্লাস টু দেয়। ওটা এটা ওটা জেনে মুখস্থ রাখতে আছে, হবে। প্লাস 1 প্লাস 2। ফির কাল বাহার আই আরতি, এরা সবাই এটা মাইনাস স্টার্ট ওয়ান করা দেয়। নেই তোমার ইয়েতে, কি বলে নষ্ট? স্টার্ট করা আবার কি থাকবে? এটা তো জানাই আছে, অ্যালকালি আর অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালি মেটালসরা সবসময় প্লাস ওয়ান, অ্যালকালাইন আর্থ মেটালসরা সবসময় প্লাস টু। এটা চার্ট আর অত তো বর্ণনা করা আছে। দাঁড়াও এটা করবো। না রিডক্সে এটা মনে লিখেছিল। মনে নেই, আমি ওইটাই মনে করেছিলাম, এই পাঁচ দুটো প্লাস 1 প্লাস 2 আর ওই
ফ্লোরিন ক্লোরিন ওই আইডিএ গ্রুপগুলো হচ্ছে মাইনাস, লেখা ছিল। আবার কম্পাউন্ডটা দেখো তো। কিছু কম্পাউন্ডটা হ্যাঁ না না, আমি চার্জটা একটু দেখি। 2 ঠিক আছে। জিডেন এর বার করতে হবে। আবার ওই ওই পেজটা যাও একটু ঝরঝর করে। একটু এই পেজটায় যাও। হলো দাঁড়াও, কে এত সময় লাগায়? -2 মেটালের অক্সিজেন স্টেট -2। না দাঁড়া, আমি কি বার করেছি কে জানে, একবার দেখো না করে ঝটপট। দেখ, এটাকে তুই যখন ভাঙবি তুই কি পাবি? দুখানা কে প্লাস, দুটো কে প্লাস গোটা কমপ্লেক্সটাকে নিউট্রাল করছে। তাহলে এই গোটা কমপ্লেক্সের চার্জ কি হবে? Cn হোল 4 এর চার্জ কি হবে? -2। এইবার এই Zn এরটা ধরে নিলাম x, তাহলে x এক একটা Cn কি হয়? Cn মাইনাস করে দেয়। তাহলে এখানে কি হবে? +1 ইনটু -1 ইনটু 4 -1 ইনটু 4, ঠিক আছে, ইজ ইকুয়াল টু টোটাল চার্জ কত? -2। তাহলে আচ্ছা, ওটা মাইনাস শুধু ধরতে হয়? ধরতে হবে না। আচ্ছা, আমি বিয়া মাইনাস 4 ইনটু -1 করলে -4 -2, x ইকুয়াল টু 4 -2 মানে +2। তাহলে Zn এর মাথায় প্লাস কত হবে? +2। ওটা ভুল হয়েছে আমার সাইনে গন্ডগোল। ঠিক আছে, এইভাবে করলে হবে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝছো? বুঝছি। আচ্ছা, নেগেটিভ আর পজিটিভ কি ডিনোট করতে হয় না? নেগেটিভ পজিটিভ কিছু ডিনোট এখানে কিছু করে? এখানে কিছুই এখানে ডিনোট করছে কতগুলো ইলেকট্রন রয়েছে, কতগুলো ইলেকট্রন কমে গেছে। ও আচ্ছা, হ্যাঁ ওটা একটা আছে। অক্সিডেশন স্টেটকে ডিনোট করছে, আর কিছুই না। ঠিক আছে। এখানে আমি কতগুলো কোয়েশ্চেন দিয়েছি, এই কোয়েশ্চেনগুলো, এই শর্ট কোয়েশ্চেনগুলো এই পাতায়, এই মোর সল্ট অবধি, দেখ ই অবধি, এগুলো বাড়িতে আমার চাই। প্লিজ একবার দেখবি, নাহলে কিন্তু সব গোলাবে। যা যা করালাম ওই কোয়েশ্চেনগুলোই এখানে আমি বলেছি। কত অবধি দেখবো? কত অবধি? এ থেকে ই, এই পাতাটা 4 নম্বর পাতাটা। 4 নম্বর পাতা, তাই তো? হ্যাঁ, শুধু 4 নম্বর পাতা লাস্টে ই অবধি কোয়েশ্চেনগুলো দেখবি। পরের কোয়েশ্চেনগুলো আমি এখনই করাচ্ছি। দেখ, আর এখানে একটা সলভ কোয়েশ্চেন আছে, এখানে বলেছে যে সাম সল্ট অলদো containing 2 different metallic element give test for one of them in the solution, such salt are called। কি হবে? দুটো মেটালিক এলিমেন্ট আছে বাট একটারই পজিটিভ টেস্ট দিচ্ছে, তার মানে কি আরেকটা কমপ্লেক্সের ভেতর আছে, তাই জন্য ওটা কি হবে? কমপ্লেক্স সল্ট। এটা কি বলবো? কমপ্লেক্স সল্ট। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ক্লিয়ার? হ্যাঁ। না, এখানে কি বলছে? অ্যাকোয়া সলিউশন অফ FeSO4 গিভ দ্য টেস্ট ফর বোথ Fe+2 অ্যান্ড SO4 2-। FeSO4 এর যদি অ্যাকোয়া সলিউশন নিই, Fe+2 SO4 2- দুজনের আমরা কি পাই? আমরা টেস্ট পাই। আফটার অ্যাডিশন অফ এক্সেস KCN, বললো এর মধ্যে কী করেছি আমরা? এবার KCN এক্সেস করে ঢেলে দিয়েছি। সলিউশন সিজেস টু গিভ টেস্ট ফর অনলি Fe2, সিজেস টু গিভ দ্য টেস্ট ফর Fe2+। মানে সিজেস মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, সিজ মানে হলো বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে যখন আমরা KCN মেশাচ্ছি, তাহলে FeSO4 এর সাথে যখন KCN মেশাচ্ছি, তখন দেখা যাচ্ছে Fe+2 টেস্টটা আর দিচ্ছে না। Fe+2 টেস্টটা আর দিচ্ছে না, পজিটিভ টেস্ট দিচ্ছে না, পজিটিভ রেজাল্ট দিচ্ছে না টেস্ট করলে। তার মানে কি? দিস ইজ ডিউ টু হোয়াট? ফর্মেশন অফ হোয়াট? ডাবল সল্ট। ডাবল সল্টের জন্য কখনো এরকম হবে? ডাবল সল্টে তো সব আয়নগুলো পজিটিভ টেস্ট দেবে।
না কোনো সিম্পল সল্ট FeCN হোল 3 এখানে করলেও দেবে, সিম্পল সল্ট থেকেও দেয়, কোনো প্রবলেম হয় না। নাকি কমপ্লেক্স, নাকি কমপ্লেক্স আয়ন, বোঝা যাচ্ছে না? আচ্ছা, কমপ্লেক্স আয়নের জন্যই হবে। এবার তোর মেইন প্রশ্ন আসবে, এটা প্লাস -4 আর -3 কোনটা ঠিক? বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? ভেরি গুড কোয়েশ্চেন। আমি বুঝবো কিভাবে? দেখ, তুই কি জানিস Fe+2 আছে, হ্যাঁ, আর আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার কি বলেছি? ওর মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট কত? +3, তার সাথে 2 গুণ করে দে 6, তা 6, তাহলে Fe+2টাতে CN হোল 6 আসবে। এবার দেখ +2 আর CN মানে +2 আর CN মানে কি, এক একটা -1 করে -6, তাহলে এটা করলে কত হয়? -4, তাহলে -4 উইল বি দ্য রাইট অ্যান্সার। টোটালের মাথায় চার্জ কত হবে? -4। বোঝা গেল না? গেল না? ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? আমি দেখ, তোদেরকে আমি রেকর্ডের ভিডিও দিয়ে দিচ্ছি, তাহলে এর সুবিধা কী হবে? তুই কি করতে পারবি, যখন রিভাইজ করতে বসবি আবার ভিডিওটা দেখে দেখেও রিভাইজ করতে পারবি। বোঝা যাচ্ছে? যেখানেই ভুলে যাবি একটু ভিডিওটা খুলে নিলি। আচ্ছা, এবার হচ্ছে স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স। জানিস এই যে তোদের তো টপিকটা 2 পাতায় শেষ করে দেবো, আমাদের গোটা এবছর একটা পেপার পরীক্ষা হচ্ছে শুধু এই টপিকটার উপর। আমি পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, গোটা একটা পেপার, মানে 100 মার্কস শুধু এই টপিকটার উপর আছে, শুধু এই টপিক। তাহলে বুঝতে পারছিস কোঅর্ডিনেশন কমপ্লেক্সের এরকম আরেকটা পেপার গোটা আছে, সেটার মধ্যে আরও কোঅর্ডিনেশন কমপ্লেক্সের আলাদা আলাদা জিনিস আছে, সেটা একটা টপিক আছে CFT, ওটার ওপর আরও ভিত্তি করে পুরো গোটা একটা পেপার করেছে। ঠিক আছে? তাহলে কতটা ভাস্ট একটা সাবজেক্ট বা কতটা ভাস্ট একটা টপিক এই কোঅর্ডিনেশন কমপ্লেক্স, বোঝা যাচ্ছে? এটা কিন্তু মাথায় রাখবি, এটা কোনো ছোটোখাটো ছেলে খেলা মানে টপিক নয়। যদি ভালোভাবে পড়তে পারিস, এই একটা টপিকে যারা মাস্টার করে ফেলে মানে একদম ধুমা নাম্বার পাবি। আর যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দেখিস, কোঅর্ডিনেশন কমপ্লেক্স থেকে মিনিমাম 8 থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসে একটা চ্যাপ্টার থেকে। এটা হলো পুরো কেমিস্ট্রির হায়েস্ট ওয়েটেজের চ্যাপ্টার কোঅর্ডিনেশন কমপ্লেক্স, যেই মেন্স নিট সবার জন্য, এমনকি বোর্ডসেও। বোঝা গেল না? গেল না? ক্লিয়ার? তো এটা বোঝার চেষ্টা করবি। দেখ, তোদের যেটুকু আছে তোরা সেটুকুই পড়, বেশি পড়ার দরকার নেই। ফার্স্ট হচ্ছে স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? দুটো জিনিস একই, KS আর KF, দুটো একই জিনিস, কোনো আলাদা কিছু না, শুধু নাম আলাদা আলাদা। মানে হয় না, আমার ডাক নাম আছে আবার ভালো নাম আছে, সেরকম আর কি। এটাকে আমরা বলি স্টেবিলিটি কনস্ট্যান্ট, অনেকে বলে, তখন ওটাকে KS দিয়ে লেখে, অনেকে ফরমেশন কনস্ট্যান্ট বলে, অনেকে KF দিয়ে লেখে। সিম্পল হিসাব, বোঝা গেছে? লেট A+B, এটা হচ্ছে আমার রিয়াক্টেন্ট, করে একটা C প্রোডাক্ট তৈরি করছি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। যদি আমি বলি C বেশি তৈরি হচ্ছে মানে কি? তার মানে C ইজ মোর স্টেবল, C ইজ স্টেবল। আবার বললাম C কম তৈরি হচ্ছে, তার মানে C ইজ আনস্টেবল, হ্যাঁ কি না? দুটো কেস হতে পারে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? একটা কেসে বললাম যে আমি বলছি C বেশি তৈরি হচ্ছে, তার মানে C ইজ মোর স্টেবল, তাই জন্য বেশি বেশি তৈরি হবে। লাচার্লিয়ার প্রিন্সিপাল কি বলে? যা স্টেবিলিটি বেশি সেদিকে রিয়াকশন এগোবে। আর বললাম যে C কম তৈরি হচ্ছে, তার মানে ওখানে কি বলছি? C ইজ আনস্টেবল। এবার বলছে when C ইজ স্টেবল, তার মানে প্রোডাক্ট যেটা C ইজ প্রডিউসিং মোর, আর সো কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট ধীরে ধীরে কি হবে? কমবে। কনসেন্ট্রেশন কি হবে? ধীরে ধীরে কমবে। তাহলে এই কমপ্লেক্সের আমি যদি বলি এরা যদি ইকুইলিব্রিয়াম রিয়াকশন হয়, এটা KS হয়, তাহলে KS ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ C ইন্টু কনসেন্ট্রেশন অফ A ইন্টু কনসেন্ট্রেশন অফ B, এরকম লিখতে পারি।
হুম। হ্যাঁ, এবার বলতো সি এর কনসেন্ট্রেশন নিউমারেটর কমছে, তাহলে কে এস বা কে এফ কি হবে? কমবে। কমবে কি করবে না বল? কমবে। কমবে। আর যখন আমি বলছি সি বেশি তৈরি হচ্ছে, সি বেশি তৈরি হচ্ছে, তার মানে কি নিউমারেটর বাড়ছে মানে কে এস বাড়বে। হ্যাঁ হ্যাঁ কি না? তাহলে দেখ তো, হ্যাঁ প্রথমে বললাম সি বেশি তৈরি হচ্ছে, প্রোডাক্ট ইজ ইনক্রিজিং মোর, তাহলে তখন দেখ কে এস বেশি। আর যখন আমি বলছি প্রোডাক্ট ইজ লেস, তাহলে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট, এবার কে এস তখন কী হবে? কম। এবার আরেকটাও তো হতে পারে, আমি যদি বলি এ বি বাড়ছে, এ বি বাড়ছে, এ বি বাড়ছে, মানে কি হচ্ছে? রিয়াক্টেন্ট বেশি, রিয়াক্টেন্ট বেশি হয়ে গেলে রিয়াকশন কি হবে? ফরওয়ার্ডে এগোবে, ফরওয়ার্ডে এগোবে। হ্যাঁ, ফরওয়ার্ডে এগোবে। বলতে পারছি না? পারছি তো। এবার আমার একটা কথা বল, এ বি যদি বেশি হয়ে যায় কে এস কি হবে? কমে যাবে তো। তাহলে এ বি বেশি হয়ে গেলে কি হয়? কে এস কমে যায়। দেখ, কে এস কমে গেছে। আবার এ বি যদি কমে যায় কে এস বেড়ে যাবে, তাহলে এ বি যদি বেড়ে যায়, বোঝা যাচ্ছে না রিলেশনটা? এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মতো একদম। সায়ুদ, ইয়েস একদম। তাহলে আরেকটা কথা মনে রাখবি, কে এস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট। স্টেবিলিটি কনস্ট্যান্টের উল্টো ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট। বোঝা গেছে না? যায়নি? তুমি অদ্ভুত ভাবে লিখেছো এটা, ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট, হোল লিখে দিলাম। স্টেবিলিটি না। ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট হলো কে আইএনএস, এটা শর্ট ফর্মে হলে কে আইএনএস। যে কমপ্লেক্স যত স্টেবল সে তত কম আনস্টেবল। এটা কোনো কথা হলো? এটা কি সবাই জানে? যে কমপ্লেক্স যত বেশি স্টেবল সে তত কম আনস্টেবিলিটি তো হবে। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট যদি বেশি হয় তার মানে প্রোডাক্ট স্টেবল, তার মানে কমপ্লেক্স স্টেবল মানে কেএস বেশি, মানে স্টেবিলিটি বেশি, আর তার মানে তার ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট কমে যাবে। ইনস্টেবিলিটি কম। এটা কোনো কথা? এটা আবার তোদেরকে লিখে লিখে বোঝাতে হচ্ছে আমার। ঠিক আছে, নে তোদের, আমাদের একটা পেপার তোদের হয়ে গেল, শেষ, খতম। 10 মিনিট আছে করি। না না, আমি সেটা বলছি না, আমাদের একটা পেপার তোরা পড়ে ফেলবি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাই লেভেলটা বুঝতে পরীক্ষাটা দিয়ে আসি তাহলে। হ্যাঁ, আসছে যা দেখ দেখ, আয় তোরা। হ্যাঁ, নতুন ইয়ে করবে, মানে নতুন টপিক শুরু করছো? নতুন টপিক এটা? আচ্ছা দাঁড়া, আমি একটু দেখে নিই। পারফেক্ট কমপ্লেক্স, তাহলে আমি বেরোবো, আমি মাঝখান থেকে বুঝতে পেরেছি। তারা আছে, টিকিট ফিকিট পেয়েছে। ঠিক আছে, ছেড়ে দে, আমি এটা আজকে তোদের ছেড়ে দিচ্ছি। যা তোরা। এই কটা থেকে সায়ঙ্কি? শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে তো, হ্যাঁ কনফার্ম হচ্ছে 2টো থেকে চলছে। আরে মানে ওরা সেটা ওরা আসবে 6:30টার পর, ওদের এখন টাইম নয়, ওটা লাস্ট শো করবে ওরা। আমি তো গেছিলাম 4টের আগে, মাঠ ভর্তি হয়ে গেছে পুরো। এখন তো হচ্ছে, গান ফান শুনতে পাচ্ছি। যা যা ঘুরে আয়। ঠিক আছে, যা, ঠিক আছে, পরে যাবো। ঠিক আছে। যা যা, তোরা যা ঘুরে। ঠিক আছে, চ, রাখলাম।